ওয়েলকাম ব্যাক টু সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। তো আমি এখন তোমাদের সামনে আমাদের WBMSC দ্বারা আয়োজিত কেএমসির জন্য যে সাবেস্ট ইঞ্জিনিয়ারের এক্সাম হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2016-এ, সেই কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পার্ট 3 নিয়ে। তো আমি অলরেডি পার্ট 1 আর পার্ট 2 কিন্তু তোমাদের সামনে ডিসকাস করেছি। তো আমি পার্ট 3-তে কোশ্চেন নাম্বার 51 থেকে 75 অব্দি ডিসকাস করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো দেখে নিই আজকের কোশ্চেনে কি আছে। তো আজকে যে ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 51 এ বলেছে দ্য বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি অফ আ ম্যাটেরিয়াল ইজ টুয়াইস ইটস মডুলাস অফ রিজিডিটি, দ্য পয়সন রেশিও অফ দ্য ম্যাটেরিয়াল। আমাকে পয়সন রেশিও বের করতে বলছে। যেখানে বলেছে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ টুয়াইস দ্য মডুলাস অফ রিজিডিটি, যেটাকে শেয়ার মডুলাসও বলা হয়। চলো দেখে নিই সলিউশন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাজ পার মাই কোশ্চেন কে ইকুয়াল টু 2g, কেটাকে আমি হচ্ছে বাল্ক মডুলাসের নোটেশন দিলাম, আর জি হচ্ছে আমার শেয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। তাহলে কে ইকুয়াল টু 2 into g। এবার এই ফর্মুলাটা তোমরা সবাই মনে রাখবে, মিউ বের করতে গিয়ে খুব কাজে লাগে, যেটা কে আর জি এর মধ্যে রিলেশন। মিউ ইকুয়াল টু 3k minus 2g বাই 6k plus 2g। তোমরা স্ক্রিনশট রাখতে পারো। জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশন করলে জি কেটে যায়, 2/7 অ্যান্সার বের হয়। দেয়ারফর মাই কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি, 2/7। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 52। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সলিড ওয়েস্ট ডিসপোজাল মেথড ইজ ইকোলজিক্যালি মোস্ট অ্যাকসেপ্টেবল? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে আমার কম্পোস্টিং। কম্পোস্টিং ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল মেথড, ইকোলজিক্যালি মোস্ট অ্যাকসেপ্টেবল মেথড। তার কারণ আমি বলছি, ইনসিনারেশন আর পাইরোলাইসিস এগুলো কি করা হয়, যেটাকে আমরা পাতে কথা বলি আগুনে পোড়ানো হয় হিট দিয়ে। তাহলে এটার ক্ষেত্রে আমার এয়ার পলিউশন হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, এয়ার পলিউশন। স্যানিটারি ল্যান্ডফিল্ডের ক্ষেত্রে আমরা কি হয়, ওটার থেকে এক ধরনের লিকুইড বের হয় যেটাকে লিসেট বলা হয়। পাশের কোনো ওয়াটার বডি থাকলে তাতে গিয়ে মিশে যায়, দ্যাট মিনস ওয়াটার পলিউশন তো করেই, তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের দুর্গন্ধ বের হয়, অর্থাৎ এয়ার পলিউশন। প্লাস হচ্ছে মস্কুইটো, বিভিন্ন ধরনের মস্কুইটো এখানে জন্মায়, এবং বিভিন্ন ধরনের যে রোডেন্ট অ্যানিমেল যেগুলো আছে, ইঁদুর, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে হয় উৎপাত। ঠিক আছে, তো দেয়ারফর কম্পোস্টিং ইজ দ্য মাই বেস্ট অ্যাকসেপ্টেবল মেথড। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 53। সিভিয়ার টেস্ট ইজ আ টাইপ অফ। ভালো কোশ্চেন। এবার সিভিয়ার এর ফুল ফর্ম তো আমরা সবাই জানি, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট। ঠিক আছে, এই জন্য সবাই কি করবে, বিয়ারিং টেস্ট। তো কাটা, এটা ক্যালিফোর্নিয়া বিয়ারিং টেস্ট হলো ইট ইজ ইউজ টু এভালুয়েট দ্য স্ট্রেংথ অফ দ্য সাবগ্রেড সয়েল অফ দ্য পেভমেন্ট। আমরা সবাই জানি পেভমেন্টের যে সাবগ্রেড সয়েল আছে তার স্ট্রেংথটাকে এভালুয়েট করা হয় সিভিয়ার মেথডে, এবং দেয়ারফর ইট ইজ আ পেনিট্রেশন টেস্ট। এটা একটি পেনিট্রেশন টেস্ট। কেন, এখানে প্লাঞ্জার থাকে, মোল্ডের ভিতরে সয়েল নেওয়া হয়, তারপর এটা পেনিট্রেট করে লোড অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তো আমরা সবাই জানি সিভিয়ার টেস্টের মেথড খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি, বি কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, সি পেনিট্রেশন টেস্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল কোশ্চেন আমার এটা। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে কোশ্চেন কি বলেছে এখানে, এ সলিড of uniform dia D and length L is hung vertically from the ceiling. If density of the material is rho and modulus of elasticity E, then the total elongation of the bar due to its own weight. ঠিক আছে, তো চলো, তো টোটাল এলিংগেশন বা ডিফ্লেকশন যেটা বলি ডেল্টা ইকুয়াল টু, এটা ফর্মুলা, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, WL/2AE। ক্লিয়ার। এবার আমি এখানে কি করলাম, আমি জাস্ট কায়দা করার জন্য, যেহেতু রো দেওয়া আছে, অপশনগুলো কিন্তু আমার সব রো এর রেসপেক্টে। রো মানে ডেন্সিটি, তাহলে আমার ডাব্লিউটাকে রোতে রিপ্লেস করতে হবে। আমি কি করলাম, জাস্ট রিপ্লেস করার জন্য, তোমরা অন্যভাবে করতে পারো, আমি উপরে নিচে এল দিয়ে গুণ করে দিলাম, মানে মাল্টিপ্লাই করে দিলাম। দেখো বাকি সব ঠিক আছে। এবার এল দিয়ে মাল্টিপ্লাই করার পরে যে এ আর এলটাকে আমি একসাথে করে দিয়েছি, এ আর এল মানে এরিয়া ইন্টু লেন্থ। তো এবার আমরা কি জানি, ভলিউম মানে তো এরিয়া ইন্টু লেন্থ, মানে এরিয়ার সাথে লেন্থ ইন্টু করলেই তো আমরা ভলিউম পেয়ে যাবো ক্রস সেকশন এরিয়ার সাথে। তাই এই এল এর জায়গায় আমি ভি দিয়ে রিপ্লেস করতে পারি। ক্লিয়ার হয়ে গেল। এবং এখানে যে এল আছে, এল এল মানে এল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এখানে দুইভাবে আমরা করতে পারি, মানে এ এলটাকে আমি ভি দিয়ে রিপ্লেস করতে পারি, অথবা ডাব্লিউ এল যেটা আছে ওইখান থেকেও আমরা উল্টো করে আসতে পারি। অর্থাৎ ব্যাপারটা কি আছে, এখানে আমি তোমাদের পাশে লিখে দিয়েছি ওয়েট বা মাস, যেটা জানি ভলিউম ইন্টু ডেন্সিটি। মাস বা ওয়েট হচ্ছে ভলিউম ইন্টু ডেন্সিটি। ঠিক আছে, তো আমি ডাব্লিউটাকেও আমি রিপ্লেস করে দিলাম, যেহেতু আমার অপশনে ডাব্লিউ নেই, তো এখানে আমি ডাব্লিউটাকে রিপ্লেস করে দিলাম ভি ইন্টু রো দিয়ে। ঠিক আছে, এটা ডাব্লিউ রিপ্লেসমেন্ট। এবার সব কাটাকাটি করে ভিবি কেটে যায়, রো থাকে, অর্থাৎ আলটিমেটলি অ্যান্সার এটা বের হয় রো এল স্কোয়ার বাই 2AE, রো এল স্কোয়ার বাই 2E। তাহলে আমার কারেক্ট অ্যান্সার বি, তাহলে আমার কারেক্ট অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন 55। অ্যাসফল্ট ইজ অবটেন ফ্রম, এটা আমরা সবাই জানি, অ্যাসফল্ট হয় পেট্রোলিয়াম ডিস্টিলেশন থেকে, অ্যাসফল্টটাকে অবটেন করা হয়, বাকিগুলো হবে না। বিটুমিন ডিস্টিলেশন করে অ্যাসফল্ট নয়, প্লাস্টিক ডিস্টিলেশন নয়,
নান অফ দিস তো হবেই না, কারেক্ট অ্যান্সার আমার এ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56 কি বলেছে, the bar of dia 30 mm is subjected to a tensile load such that the measured extension on a gauge length of 200 mm is 0.09 mm, অর্থাৎ 200 mm হচ্ছে টোটাল লেন্থ বা গেজ লেন্থ, তার ক্ষেত্রে এক্সটেনশন হয়েছে 0.09 mm এলংগেশন, অ্যান্ড দ্য চেঞ্জ ইন ডায়ার ক্ষেত্রে হয়েছে 0.045 mm। আমাকে পয়সন রেশিও বের করতে বলেছে। চলো তোমাদেরকে একটু সলিউশনটা দেখিয়ে দিই। পয়সন রেশিওর ডেফিনেশন আমরা সবার আগে জানতে হবে, ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন হচ্ছে পয়সন রেশিওর ডেফিনেশন। তাহলে এবার ল্যাটারাল বের করতে হবে, তো একটা বার যদি হয়, বারের ক্ষেত্রে ল্যাটারাল ডিফর্মেশন কোন দিকে হবে, ওর ডায়ামিটার বরাবর, ঠিক আছে, এই দিকে বরাবর হচ্ছে ল্যাটারাল ডিফর্মেশন, আর লেন্থ ওয়াইজ হচ্ছে লিনিয়ার ডিফর্মেশন। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমার স্ট্রেন কত হবে, ল্যাটারাল চেঞ্জ ইন ডায়ামিটার ডিভাইডেড বাই ইনিশিয়াল ডায়া, বলে দিয়েছে ইনিশিয়াল ডায়া 30 mm আর এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমি কিন্তু 0.004 mm, মানে দুটোই সেম ইউনিটে আছে। লিনিয়ার মানে লেন্থের দিক থেকে লেন্থ কত ছিল 200 mm, চেঞ্জ হয়েছে 0.09 mm, তো এখান থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি 1/3 অ্যান্সার হয়। তোমরা চেক করে দেখবে ক্যালকুলেশনটা, তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1/3। চলো নেক্সট কোশ্চেন 57, ইমহপ কোন ইজ ইউজ টু মেজার, ঠিক আছে, এটা পিএসসি তেও এসেছিল, ঠিক আছে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইমহপ কোন, ঠিক আছে, যারা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা প্র্যাকটিস হয়ে যাবে। দেয়ারফর কারেক্ট অ্যান্সার হবে সেটেলেবল সলিডস। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58 বলেছে, ইন লিমিটেড ডিজাইন পারমিসিবল বন্ড স্ট্রেস ইন দ্য কেস অফ ডিফর্ম বার, ঠিক আছে, ডিফর্ম বার বলেছে, ইজ মোর দ্যান দ্যাট ইন দ্য প্লেন বার, ঠিক আছে, এটা আমাদের আইস কোড আছে, ঠিক আছে, তোমরা নোট ডাউন করতে পারো, আইএস 456/2000 পেজ নাম্বার 43 একদম উপরেই তোমরা পেয়ে যাবে। প্লেন বারে যেটা হয় সেটা যদি আমরা ডিফর্ম বারে চলে আসি 60% বেশি নিতে হয় বন্ড স্ট্রেসের জন্য, ঠিক আছে। প্লেন বার বলতে আমরা কি বুঝি, মাইল স্টিল, ঠিক আছে, আর ডিফর্ম বলতে আলটিমেটলি এফি 415, এফি 500, 550 এইগুলো, ঠিক আছে। নেক্সট 59, আলটিমেট স্ট্রেংথ অফ সিমেন্ট ইজ ইনফ্লুয়েন্স বাই, ভালো কোশ্চেন, আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে, আলটিমেট স্ট্রেংথটা হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে, C2S হচ্ছে আলটিমেট স্ট্রেংথ দেয়, আর ট্রাইক্যালসিয়াম সিলিকেট যেটা আছে মানে C3S, এটা আমাদের ক্ষেত্রে ইনিশিয়াল স্ট্রেংথ দেয়, ঠিক আছে, ইনিশিয়াল স্ট্রেংথ দেয় আমাদের, অর্থাৎ 7 দিনের আগের পোর্শনটা, আফটার 7 days স্ট্রেংথ দেয় ডাইক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে। আর ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট তোমরা মনে রাখবে C3A, এটা হচ্ছে হার্ডেন প্রপার্টি বা সেটিং দেয়, ঠিক আছে, এটা হচ্ছে সেটিং প্রপার্টি, ও সেটিং দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 60, হুইচ টাইপ অফ সিমেন্ট ইজ রেকমেন্ডেড বলেছে ইন লার্জ মাস কংক্রিট ওয়ার্ক সাস অ্যাজ, ঠিক আছে, তো এটা অবশ্যই লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট হবে, লার্জ মাস কংক্রিট ওয়ার্ক সাস অ্যাজ, এখানে কিন্তু মিস্টেক নিচ্ছে, মানে সাস অ্যাজ কি কিছু বলতে যাচ্ছে, অর্থাৎ কোশ্চেনটা পুরোপুরি এরকম হয়, সাস অ্যাজ ড্যাম, ঠিক আছে, ব্রিজ, এগুলো হচ্ছে আমার মাস কনস্ট্রাকশন, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে আমার লোহিত পোর্টল্যান্ড সিমেন্টকে রেকমেন্ড করা হয়। তাছাড়াও এই পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্টেও কিন্তু ইউজ করা যায়, কোনো সময় যদি লোহিত পোর্টল্যান্ড সিমেন্ট অপশনে না থাকে তাহলে পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, আর যখন দুটোই থাকবে তাহলে আমার অ্যান্সার কিন্তু লোহিত পোর্টল্যান্ড সিমেন্ট হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61 কি বলেছে, ফাইননেস অফ সিমেন্ট, এগুলো সব এখন কংক্রিট টেকনোলজি থেকে দিচ্ছে। ফাইননেস অফ সিমেন্ট ইজ মেজার্ড ইন দ্য ইউনিট অফ, ফাইননেসটাকে মেজার করা হয় হচ্ছে স্পেসিফিক সারফেস এরিয়া দিয়ে, ঠিক আছে, এবং এটা কি করে মেজার করা হয়, এরিয়া বাই ওয়েট অর মাস, ঠিক আছে। এই জন্য এগুলোর ইউনিট জেনারেলি, আমি যদি এরিয়াটাকে মিলিমিটার স্কোয়ার দিয়ে ডিনোট করি আর মাসটাকে যদি গ্রাম করি তো এরকম ইউনিট হয় স্পেসিফিক, মানে ফাইননেস অফ সিমেন্টে, তো এরিয়া বাই মাস আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 62, ফর ডিটারমিনেশন অফ এভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেশন ইন ক্যাচমেন্ট বেসিন দ্য বেস্ট মেথড, তো বেস্ট মেথডের মধ্যে তিনটা মেথড আমরা জানি, অ্যারিথমেটিক, থেসান পলিগন মেথড আর আইসোএথাল, তো অবভিয়াসলি মোস্ট অ্যাকুরেট হচ্ছে আইসোএথাল মেথড। চলো নেক্সট 63 কি বলেছে, আর সার্কুলার শেয়ার সেকশন ইজ প্রেফার টু বিকজ, মানে এটা প্রেফারেবল কেন আদার সেকশনের থেকে, ইট ইজ লাইট ইন ওয়েট, অবশ্যই কেন লাইট ওয়েট হয়, এটা হচ্ছে লিস্ট ম্যাটেরিয়াল লাগে কনস্ট্রাকশনের জন্য, ইট রিকোয়ার্স লিস্ট ম্যাটেরিয়াল ফর কনস্ট্রাকশন, তার জন্য এটা লাইট হয়। ইট ইজ স্ট্রাকচারালি স্ট্রং টু বিয়ার লার্জ কম্প্রেসিভ স্ট্রেস, অবভিয়াসলি। ইট প্রোভাইডস ম্যাক্সিমাম এরিয়া ফর দ্য গিভেন পেরিমিটার, অর্থাৎ একটা পেরিমিটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এরিয়া দেয়, ঠিক আছে, বা রিভার্স বলতে পারি যে আমরা ইট গিভস দ্য লিস্ট পেরিমিটার, ঠিক আছে, তার জন্য এটা কি হয়, হাইড্রোলিক মিন ডেপথ কিন্তু ম্যাক্সিমাম হয়, এইচ এম ডিটা এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইড্রোলিক মিন ডেপথ, ঠিক আছে, তো এটা কারেক্ট, তো দেয়ারফর মাই কারেক্ট অ্যান্সার উইল বি ডি, অল অফ দ্য অ্যাবাভ। চলো নেক্সট 64, দ্য কোয়াগুলেন্ট ওয়াইডলি ইউজ ফর সুয়েজ ট্রিটমেন্ট, ঠিক আছে, এটা রিপিট কোশ্চেন 2020তেও এসেছিল, ঠিক আছে, পিএসসিতেও এসছে, ঠিক আছে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা প্রিপারেশন নিচ্ছে তারাও পাবে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এসেছে, তো এটার ক্ষেত্রে আরেকটা অ্যান্সার হয় ফেরিক ক্লোরাইড। নেক্সট কোশ্চেন 65, দ্য ফাইননেস অফ দ্য সিমেন্ট ইজ টেস্টেড বাই ফাইননেস অফ সিমেন্ট বলছে,
ঠিক আছে, আগের কোশ্চেন ছিল ফাইননেস কি করে এক্সপ্রেস করা বা মেজার করা, আর এটা হচ্ছে টেস্ট করাই কি দেয়। এয়ার কন্টেন্ট মেথড বলে কোনো মেথডই নাই সেভেন টেস্টে। এবার এই তিনটার মধ্যে ফাইননেসটা অবশ্যই করা হয় হচ্ছে এয়ার পারমেবিলিটি মেথড দিয়ে, কারণ রিস্যাটেল এয়ার অ্যাপারেটাস করা হয় হচ্ছে সাউন্ডনেস টেস্ট সেভেন্টে। ঠিক আছে, ক্লিয়ার। আর ভাইকার্স অ্যাপারেটাস আমরা জানি কি করে, কনসিস্টেন্সি টেস্ট আর ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইপ। ঠিক আছে, মনে থাকবে তো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66, দ্য পারমিসিবল স্ট্রেস ইন অ্যাক্সিয়াল টেনশন বলেছে। কি আছে, অ্যাক্সিয়াল টেনশন ইন স্ট্রাকচারাল স্টিল অ্যাজ পার আইএস 800-1984, পুরনো কোড অনুযায়ী, কিন্তু এটা আমাদের নতুন কোডেও আছে, তোমরা নোট ডাউন করতে পারো, যেটা আমাদের নতুন কোড আছে আইএস 800-2007, পেজ নাম্বার 80 তোমরা পেয়ে যাবে। তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে বি, 0.6 FYI। ঠিক আছে, নেক্সট 67, অ্যাজ পার আইএস 456/2000, এখানে বলেই দিয়েছে দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, তো অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে সি, 5000√FCK। এইটা অনেক বইতে অ্যান্সার পাবে, কিন্তু এটা কিন্তু আমার ওল্ড কোড অনুযায়ী, অ্যাজ পার ওল্ড কোড, মানে এর আগের ভার্সন অনুযায়ী। তো আমাদের নিউ কোড চলে এসেছে, তো কারেক্ট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68, সিজনিং অফ টিম্বার ইজ রিকোয়ার্ড টু, অর্থাৎ টিম্বারের সিজনিং আমরা কেন করি। সফেন দ্য টিম্বার তো কোনো মতেই হবে না, হার্ডেন পার্শিয়ালি কারেক্ট, স্ট্রেন্ডেন দ্য টিম্বার হবে না। তো মেন কারণ হচ্ছে রিমুভ দ্য স্যাপ ফ্রম দ্য টিম্বার, টিম্বারের ভিতরে যে স্যাপটা থাকে সেটা, অর্থাৎ আমার যে ময়েশ্চার আছে ময়েশ্চারটাকে রিমুভ করার জন্য। ঠিক আছে, ময়েশ্চারটাকে রিমুভ করার জন্য, তো এটা কারেক্ট অ্যান্সার। তার জন্য কি ময়েশ্চার রিমুভ করে দিলে সেটা কি হয়, কিছুটা অবশ্যই তার স্টিংটা বাড়ে, হার্ডেন হয়, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু ডি, মেন পারপাস কিন্তু এটাই, টু রিমুভ দ্য ময়েশ্চার, দ্যাট মিনস টু রিমুভ দ্য স্যাপ ফ্রম দ্য টিম্বার। চলো নেক্সট কোশ্চেন, পলিভিনাইল ক্লোরাইড সবাই আমরা জানি পিভিসি, অবভিয়াসলি এটা কারেক্ট অ্যান্সার বি, দিস ইজ দ্য থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার। চলো নেক্সট 70, অ্যাজ পার আইএস স্পেসিফিকেশন দ্য মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিক, অনেক এক্সামে আসে ফার্স্ট ক্লাস ব্রিক বলছে, যারা পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে দেখবে পিএসসি তো কোশ্চেন পাবে। ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, দ্যাট মিনস 100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি 10 MPa। ঠিক আছে, ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, the maximum depth of neutral axis for a beam of effective depth D in limited method of design with FE 415। ঠিক আছে, আমি এখানে টেবিল দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমাদের আইএস কোডে আছে। ঠিক আছে, আমাদের আইএস 456 কিন্তু এটা পাবো। ঠিক আছে, আইএস 456 আছে, আমি টেবিলটা এখানে দিয়ে দিয়েছি স্টিলের গেট অনুযায়ী, এটা আমার মাইল স্টিল 250 FE 415, আর এটা হলে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, তো আমার 415 বলছে, তো আমার কারেক্ট অ্যান্সার হবে এইটা। ক্লিয়ার, তো 0.48 ডি, দেয়ারফর কারেক্ট অ্যান্সার এ। ঠিক আছে, চলো নেক্সট 72, দ্য মিনিমাম রেনফোর্সমেন্ট ইন এ স্ল্যাব উইথ এফি 415, অর্থাৎ ডিফর্ম বার, তো মিনিমাম হচ্ছে 0.12%, আর 0.1% হচ্ছে এফি 250 জন্য, অর্থাৎ মাইল স্টিলের জন্য বা প্লেন বারের জন্য, মনে থাকবে। আর আমার হচ্ছে এইটা হচ্ছে এফি ডিফর্ম বার, অর্থাৎ এফি 415 এর জন্য যদি আমাকে এফি 500 বলতো, তার জন্য এইটাই অ্যান্সার হবে। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73, if the principal stress at point in a stress body are 150 kilonewton per meter square tensile, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে কোনটা টেনসাইল আর কোনটা কম্প্রেসিভ, সাইন কনভেনশনের কাজে লাগবে। আর 50 কিলোনিউটন হচ্ছে কম্প্রেসিভ। ঠিক আছে, আমাকে ম্যাক্সিমাম শেষ স্ট্রেস বের করতে বলেছে, তো আমি ডায়াগ্রাম করে নিয়েছি, এটা আমার একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক। রেক্ট্যাঙ্গুলার এখানে কিছু বলিনি, আমি রেক্ট্যাঙ্গুলার ধরলাম, যেখানে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস, কোন অ্যাক্সিসে কি কিছু বলিনি, নিজের মতন ধরে নাও। তো আমি এক্স 150 ধরলাম আর ওয়াইটা 50 ধরলাম, এবং ওয়াইটা কম্প্রেসিভ, তার জন্য কম্প্রেসিভ সাইন, আর এটা টেনসাইল থেকে আউটওয়ার্ড। ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্রেস কন্ডিশন ইন আ ব্লক। এবার আমাকে ম্যাক্সিমাম টাউ ম্যাক্স করতে বলতেছে, তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাউ ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে এটা, সিগমা 1 মাইনাস সিগমা 2/2, দিস ইজ দ্য ফর্মুলা ফর টাউ ম্যাক্স। এবার সিগমা 1 বলতে আমি এটাকে সিগমা 1 ধরেছি, অর্থাৎ মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর এটাকে আমি ধরলাম সিগমা 2, অর্থাৎ মাইনর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার কি হবে, 150 মাইনাস ফর্মুলার মাইনাস সিগমা 2, সিগমা 2টা মাইনাসে, কারণ এটা আমার কম্প্রেসিভ আছে, কম্প্রেসিভ হলে মাইনাস, আর টেনশন হলে অবভিয়াসলি প্লাস। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করলে 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার অ্যান্সার বের হয়, তো আমার কারেক্ট অ্যান্সার এ। ক্লিয়ার। চলো নেক্সট 74, এ ওয়েট কোয়েসিভ সয়েল বলেছে। ঠিক আছে, এ ওয়েট কোয়েসিভ সাবগ্রেড ইজ মোস্ট এফেক্টিভলি স্টেবিলাইজড বাই দ্য অ্যাডিশন অফ, তো এটা অবশ্যই হবে লাইম। লাইম মানেই আমরা জানি ক্লের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে প্লাস্টিক সয়েলের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, প্লাস্টিক ক্লে বা সয়েল। ঠিক আছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে, কারণ ওয়েট কোয়েসিভ সয়েল বলছে, কারণ সিমেন্ট করা হচ্ছে জেনারেলি স্যান্ডের ক্ষেত্রে, মানে কোয়েশনলেস সয়েল, গ্যানুলার, বিটুমিনও তাই। ঠিক আছে, মেনলি কোয়েশনলেস সয়েল, অর্থাৎ স্যান্ড ফ্যান্ডের ক্ষেত্রে গ্যানুলাল সয়েল যেটাকে বলি, সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু ডি। নেক্সট অ্যান্ড লাস্ট এই পার্টের, 30 মিটার চেন ইজ ফাউন্ড টু বি 10 সেন্টিমিটার টু শর্ট ডিউরিং দ্য মেজারমেন্ট, টু শর্ট বলেছে, হ্যাঁ, ডিউরিং দ্য মেজারমেন্ট ইফ দ্য মেজার ডিস্টেন্স অফ আ লাইন উইথ আ
টেপ ইজ 300 মিটার, দেন দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বা ট্রু ডিস্টেন্স আমাকে বের করতে হচ্ছে। চলো সলিউশন তোমাদের দেখি, যে ট্রু লেংথ বা ট্রু মেজারমেন্ট যেটাকে বলি সেটা ইকুয়াল টু, আমরা এটা জানি, সার্ভে কোশ্চেন, ঠিক আছে? এটা আমার হচ্ছে সার্ভে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে আমার সার্ভে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ঠিক আছে? এবার ট্রু লেংথ ইকুয়াল টু মেজার লেংথ ইন্টু এল ড্যাশ বাই এল, ঠিক আছে? মেজার লেংথ কত আমার 300, এল ড্যাশ বলতে হচ্ছে এরর লেংথ অফ দ্য টেপ বা চেন, ঠিক আছে? আর এল হচ্ছে কারেক্ট লেংথ, তো কারেক্ট হচ্ছে 30 মিটারের টেপ অর্থাৎ চেন ইউজ করেছে। আর এল ড্যাশটা কি করে হবে, 30 মাইনাস 0.1, 0.1 বলতে 10 সেন্টিমিটারটাকে আমি কনভার্ট করেছি, এবং এটা টু শর্ট বলেছে, টু শর্ট বলতে এখানে মাইনাস, আর যদি টু লং বলতো তাহলে আমাদের ক্ষেত্রে আমরা এটা প্লাস হিসাবে কনসিডার করতাম, মনে থাকবে? তো এটা করলে 29.9 মিটার আমার এরোর লেন্থ বেরোয় অফ দ্য চেন, 30 মিটার চেনে। তো এখান থেকে করলে টু লেন্থ বেরোবে 299 মিটার। তো চলো কারেক্ট অ্যান্সার সি, 299 মিটার। আশা করা যায় ক্লিয়ার। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, আমি সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।